মিরপুরের পাইকপাড়ায় ছাদ থেকে পড়া ইটের আঘাতে মারা গেছে ১৬ দিনের শিশু আব্দুল্লাহ। জোনাকি রোডের ৩ তলা বাড়ির ছাদ থেকে খেলতে গিয়ে সেই ইটটি ফেলেছে ২ শিশু। পরিবার চাইলে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে জানাচ্ছে পুলিশ। তবে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনছেন না নবজাতকটির বাবা কবির হোসেন। মিরপুরের পাইকপাড়ায় জোনাকি রোডের এ বাসায় ১০ বছর ধরে পরিবার নিয়ে থাকছেন পেশায় চালক কবির হোসেন। বছর দেড়েক আগে বড় মেয়েকে হারিয়ে দিশেহারা পরিবারের সুখের বার্তা নিয়ে আসে শিশু আব্দুল্লাহ। জন্ডিস হওয়ায় চিকিৎসকের পরামর্শে শুক্রবার আব্দুল্লাহকে কোলে নিয়ে রোদে দাঁড়িয়েছিলেন খালা তামিম। তখন হঠাৎ করেই পাশের ৩ তলা বাড়ির ছাদ থেকে একটি ইট এসে আঘাত করে আব্দুল্লাহর মুখে। ঢাকা মেডিকেলে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাচ্চাটা হালকাভাবে এভাবে ধরে রাখছিলাম, উপরে থেকে এত বড় একটা চাপ পড়ছে, ইট পড়ছে আমার মাথায়। এই ইটটা বাবুর এই পর্যন্ত পড়ছে, তার বাবু আমার হাতের থেকে পড়ে গেছে, আর ইটটা ওই পানির মধ্যে পড়ে গেছে। ঘটনার পরপরই সেখানে আসে পুলিশ। তারা জানিয়েছে ৩ তলা সেই ছাদে খেলছিল ৩ থেকে ৪ বছর বয়সী ২ শিশু। তাদের ফেলা ইটের আঘাতে মৃত্যু হয়েছে আব্দুল্লাহর। ৩.৫ বছরের বাচ্চা যদি কোনো ঘটনা ঘটায়ও সেটি আইনে অপরাধ না। এটি একটি দুর্ঘটনাজনিত বিষয়, এটা একটা অপমৃত্যু মামলা হতে পারে বড় জোর। আর এই ব্যাপারে তাদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় কাউকে দোষারোপ করছে না নবজাতক আব্দুল্লাহর বাবা। বলছেন আপোষ মীমাংসার কথা। আমার কপালের আর কি, এটা অভিযোগ আর কারে দেব বুঝছেন? যে বাচ্চা ফালাইছে এই বছর বয়সে ৪ বছর ৪.৫ বছর, ও তো বোঝে না, আমি কারে দোষাম। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা এড়াতে সবাইকে আরও সচেতন থাকতেও বলছেন তিনি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।